প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আজকে খুব স্পেশাল আমলের কথা আমি আপনাদেরকে বলে দিব, যেই আমলগুলো আপনারা এর আগে কখনো শুনেননি। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন, প্রত্যেক নামাজ শেষে ছোট্ট একটি দোয়া আপনারা যদি 3 বার পড়েন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে গায়বী ধন সম্পদ দিবেন। আপনি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে জান্নাতে যেতে পারবেন। সুবহানাল্লাহ। অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখার অনুরোধ করছি। নামাজ শেষে সালাম ফিরানোর পরে যেই সমস্ত জিকির এবং দোয়া বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন, সেইগুলি আমরাও করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক ফরজ নামাজের পরে সাধারণ নিয়মে তাসবিহ, তাহলিল, জিকির, আজকার ও দোয়া পড়তেন। হাদিসের বর্ণনা উঠে আসা সেই সমস্ত কমান, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার ও দোয়াগুলি আমি সংক্ষিপ্ত কয়েকটি তুলে ধরছি। হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষে 3 বার ইস্তিগফার পড়তেন, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়ে আস্তাগফিরুল্লাহ পড়তেন। তারপর তিনি একবার পড়তেন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। এটি একবার পড়তেন, অর্থাৎ হে আল্লাহ, তুমি শান্তির প্রতীক, তুমি শান্তির উৎস এবং শান্তির ধারা তোমার কাছ থেকেই প্রবাহিত, তুমি বরকতময়, হে মহত্ব ও সম্মানের অধিকারী। মুসলিম এবং মিশকাত শরীফের একটি হাদিস, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক ফরজ নামাজের পরে সালাম ফিরানোর পরে এই দোয়াটিও পড়তেন, আর সেটি হচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটিও তিনি অন্তত একবার পড়তেন। এই দোয়ার অর্থ হচ্ছে, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, তিনি এক, তার কোনো শরীক নেই, রাজত্ব তার, প্রশংসা শুধু তারই, তিনি সবকিছুর উপর সর্বশক্তিমান। বুখারী মুসলিম শরীফের হাদিস। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনই কিছু দোয়া এবং আমল করতেন, যেই দোয়া এবং আমলগুলো করলে আল্লাহ তাআলা আপনাদেরকেও রিজিকে বরকত দান করবেন, আপনাদেরকে গায়বী ধন সম্পদ দান করবেন। গায়েবের মালিক হলেন একমাত্র আল্লাহ তাআলা, আর তাই গায়েব থেকে কিছু পেতে আল্লাহ তাআলার দুয়ারেই আপনাকে ধর্ণা দিতে হবে, তাকে ডাকতে হবে, এক মন এক চিত্তে জয় করে নিতে হবে মহান প্রভুর মন। তাহলেই আপনি গায়বী ধন সম্পদ পাবেন, রহমতে ভরপুর হবেন। আপনার ইহকালীন এবং পরকালীন জীবন গায়বী ধন পাওয়ার জন্য বেশ কিছু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং যুগের উলামায়ে কেরামগণ শিখিয়ে গিয়েছেন। আমরা সেখান থেকে 2-1টি দোয়া আমি আপনাদের সামনে তুলে ধরছি। গায়বী টাকা পাওয়ার দোয়া বা গায়বী টাকা পাওয়ার উপায় হিসাবে প্রথমে আপনাদেরকে আমি বলবো, কেউ যদি গায়বী টাকা পয়সা, রিজিক, ধন সম্পদ পেতে চায়, তাহলে তার উচিত হবে তওবা ও ইস্তেগফার বেশি বেশি করা। চলতে ফিরতে, উঠতে বসতে সব সময় অন্তত আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ বেশি বেশি পড়া। আপনারা যারা গায়বী রিজিক চাচ্ছেন আল্লাহ তাআলার কাছ থেকে, তারা বেশি বেশি আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ বেশি বেশি পড়বেন। অন্তত প্রত্যেক নামাজ শেষে 3 বার করে তো অবশ্যই পড়বেন। তারপরে আপনারা গায়বী রিজিক পাওয়ার ছোট্ট দোয়াটি
অন্তত 3 বার পড়বেন। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এই দোয়াটি অন্তত 3 বার পড়বেন। আমি আমার দিনী ভাই ও দিনী মা ও বোনদের অনুরোধ করব, এই দোয়াটি হচ্ছে গায়বী রিজিক পাওয়ার দোয়া। আল্লাহ তাআলা আপনাদেরকে এই দোয়ার মাধ্যমে গায়বী ধন সম্পদ আপনাদেরকে দান করবেন ইনশাআল্লাহ। এবং একটি ছোট্ট দোয়া শিখিয়ে দিচ্ছি, এই দোয়াটিও আপনারা প্রত্যেক ফরজ নামাজের পরে অন্তত একবার পড়লে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আপনি জান্নাতে যেতে পারবেন ইনশাআল্লাহ। দোয়াটি হচ্ছে রাদিতু বিল্লাহি রাব্বাও অবিল ইসলামি দীনাও অবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যা ওয়া রাসূলা। আমি আবারও বলতেছি, আপনারা স্ক্রিনশট নিতে পারেন, দেখে দেখে পড়তে পারেন ইনশাআল্লাহ। রাদিতু বিল্লাহি রাব্বাও অবিল ইসলামি দীনাও অবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যা ওয়া রাসূলা। রাদিতু বিল্লাহি রাব্বাও অবিল ইসলামি দীনাও অবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যা ওয়া রাসূলা। 3 বার পড়বেন। এর অর্থ হচ্ছে আমি আল্লাহর প্রতি সন্তুষ্ট আমার প্রতিপালক হিসাবে, এবং ইসলামের প্রতি সন্তুষ্ট আমার দিন হিসাবে, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সন্তুষ্ট আমার নবী হিসাবে। এর ফজিলত হিসাবে বলা হয়েছে, বিশ্বনবী প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তার দায়িত্ব নিলাম, আমি তার দায়িত্ব নিব, কিয়ামতের দিন আমি তাকে তার হাতে ধরে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। মুজামে কাবির মুজমামুস সাহাবা এর একটি হাদিস। আমি আমার প্রিয় দিনী মা ও বোন এবং আমার ভাইদেরকে অনুরোধ করব, আপনারা সকলে আমলগুলো বেশি বেশি করবেন এবং প্রত্যেক ফরজ নামাজ পড়ে অবশ্যই অবশ্যই আমলগুলো করুন। আল্লাহ তাআলার প্রতিদান ইনশাআল্লাহ আপনাদেরকে দিবেন। যারা আমলটি করবেন তারা সকলে একটা নিয়ত করে ফেলুন। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, চলুন এবার গুরুত্বপূর্ণ আরো কিছু আমলের কথা আপনাদেরকে বলি। এই আমলটিও আপনারা এই আমলের সাথেই করবেন। রাতে ঘুমানোর আগে কষ্ট করে যেই দুরূদ 11 বার পড়লে বিশ্বনবীর সাথে মৃত্যুর সঙ্গে জান্নাতে যাবেন। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, প্রতি রাতে ঘুমানোর পূর্বে ছোট্ট দুরূদ শরীফটি 11 বার পাঠ করে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে মৃত্যুর সঙ্গে সঙ্গে জান্নাতে যাবেন। এমন একটি দোয়া রয়েছে, এই দোয়াটি পরে যদি ঘুমান ইনশাআল্লাহ বিশ্বনবীর সঙ্গে আপনি জান্নাতে যেতে পারবেন। আয়াতুল কুরসি হচ্ছে পবিত্র কোরআনুল কারীমের দ্বিতীয় সূরা, সূরা আল বাকারার 255 নম্বর আয়াত। কোরআনের মধ্যে সবচেয়ে ফজিলতপূর্ণ আয়াত। এতে সমগ্র মহাবিশ্বের উপর আল্লাহর জোরালো ক্ষমতা ঘোষণা করা হয়েছে। হাদিস শরীফে বর্ণিত হয়েছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পরে
আয়াতুল কুরসি পাঠ করবে তার জান্নাতে প্রবেশের পথে মৃত্যু ছাড়া আর কোনো অন্তরায় থাকে না। সুবহানাল্লাহ। প্রতিদিন 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে আমল করা কোনো কঠিন বিষয় নয়। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আয়াতুল কুরসি আমরা অনেকেই মুখস্থ পারি, যারা পারি না তারা অবশ্যই মুখস্থ করে নিতেও পারে। আর রাতে ঘুমানোর সময় আয়াতুল কুরসি পাঠের অনেক ফজিলত রয়েছে। আয়াতুল কুরসি তেলাওয়াতের অনেক ফায়দা রয়েছে। যেমন রাতে ঘুমানোর সময় আয়াতুল কুরসি তেলাওয়াত করে ঘুমালে আল্লাহ তাআলা তার সর্বপ্রকার বালা মুসিবাত থেকে হেফাজত করবেন। এটি সহিহ বুখারী এবং মুসলিমের হাদিসের বর্ণনায় এসেছে। অন্য এক প্রসঙ্গে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এই হাদিসে বর্ণিত ঘটনাটিও তার সঙ্গে সংঘটিত হয়। ঘটনাটি আমি সংক্ষেপে আপনাদের সামনে তুলে ধরছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলাকে যাকাতের সম্পদ দেখাশোনা ও পাহারা দেওয়ার দায়িত্বে নিয়োজিত করলেন। তিনি মুসলমানদের থেকে উসুল করা যাকাত দেখাশোনা করতেন। এক রাতে লক্ষ্য করলেন এক বৃদ্ধ সেখান থেকে খেজুর তুলে খাচ্ছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তাকে পাকড়াও করে ধরে ফেললেন এবং লোকটি ছোটার জন্য কাকুতি মিনতি শুরু করলো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বললেন, তোমাকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যাব। লোকটি বলল, আমি ক্ষুধার্ত অসহায়, আমার পরিবার পরিজন আছে, দারিদ্রতার মাঝে খুব কষ্টে জীবন যাপন করছি। লোকটির কথায় হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এর মন গলে গেল। তিনি লোকটিকে ছেড়ে দিলেন। আল্লাহ তাআলা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘটনাটি জানিয়ে দিলেন। সকালে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ হলে তিনি বললেন, আবু হুরায়রা, তোমার গতকাল রাতের বন্দির কি খবর? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লোকটি নিজের ও তার পরিবারের দারিদ্রতার কথা আমার কাছে বলেছে, তাই আমি তার কথার উপর দয়া হয় তাই তাকে আমি ছেড়ে দেই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে তোমাকে মিথ্যা বলেছে, সে আবারও আসবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা রাসূলের কথা শুনে সেই লোকটির অপেক্ষায় রইল। আগের মতোই খেজুর খেতে লাগলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো মতে আবু হুরায়রা আবারও তাকে ধরে ফেললো। আগের মতো আবারও কাকুতি মিনতি করতে লাগলেন এবং নিজের ও পরিবারের দারিদ্রতার কথা তুলে ধরলেন। এবারও তিনি সদয় হয়ে তাকে ছেড়ে দিলেন। পরদিন সকালে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, আবু হুরায়রা, তোমার বন্দির খবর কি? তিনি বললেন, হে আল্লাহর রাসূল, সে কাকুতি মিনতি করেছে বিদায় তাকে ছেড়ে দিয়েছে। এবারও আল্লাহর রাসূল বললেন, সে আবারও আসবে। তৃতীয় রাতে চোর আবারও এলো। এবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তাকে খুব ভালোভাবে পাকড়াও করলেন। বললেন, এবার তোমাকে অবশ্যই আল্লাহর দরবারে হাজির করব। তোমার কথা মতো তোমাকে ছেড়ে দিয়েছি, তুমি বারবার ফিরে আসো, এবার আর ছাড়া পাবে না। অবস্থা বেগতিক দেখে তখন সে বলল, আমাকে এবার ছেড়ে দিন, আমি আপনাকে এমন একটি আমল শিক্ষা দিব, আপনার অনেক ফায়দা হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন, সেটা কি? লোকটি বলল, রাতে আয়াতুল কুরসি তেলাওয়াত করে ঘুমাবেন। এই আয়াত তেলাওয়াত করে ঘুমালে আল্লাহ তাআলাই হবেন আপনার হেফাজতকারী, আপনার কাছে কোনো শয়তানও আসতে পারবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরদিন সকালে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলাকে রাতের বন্দি সম্পর্কে জিজ্ঞাসা করলেন। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গত রাতে সে আমাকে
একটি আমল শিখিয়েছে, তাই আমি তাকে ছেড়ে দিয়েছি। বিশ্বনবী বললেন, কি আমল সে তোমাকে শিখিয়েছে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তখন বললেন, সে আমাকে রাতে শোবার সময় বা ঘুমানোর আগে আয়াতুল কুরসি তেলাওয়াত করে ঘুমাতে বলেছেন। এতে আল্লাহ তাআলা আমাকে সকাল পর্যন্ত হেফাজত করবেন। এবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই কথা শুনে বললেন যে সে তোমাকে সত্যি বলেছে, যদিও সে মিথ্যাবাদী। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, আবু হুরায়রা, তুমি কি জানো 3 রাত ধরে তোমার সঙ্গে কার সাক্ষাৎ হয়েছে? এবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বললেন, না তো জানি না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে ছিল শয়তান। এটি সহিহ বুখারীর 2311 নম্বর একটি হাদিস। এই ঘটনা থেকে আমরা জানতে পারি যে রাতে আয়াতুল কুরসি তেলাওয়াত করে ঘুমালে আল্লাহ তাআলা সব বালা মুসিবত থেকে হেফাজত করবেন, চোর ডাকাত থেকে রক্ষা করবেন, শয়তান দুষ্ট জিনের ক্ষতি থেকে নিরাপদ রাখবেন। সুবহানাল্লাহ। আমরা প্রত্যেক রাতে ঘুমানোর সময় অবশ্যই আয়াতুল কুরসিটি অন্তত একবার হলেও পরে ঘুমানোর চেষ্টা করব এবং অবশ্যই দুরূদ শরীফ 11 বার আগে পরে তারপর আমরা এই আমলটি করব। আমি সংক্ষেপে দুরূদ শরীফগুলো শিখিয়ে দিচ্ছি। এই দুরূদ শরীফগুলো আপনারা 11 বার পড়ে নিতে পারেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। আয়াতুল কুরসি অন্তত 3 বার পাঠ করবেন। যেটি দেখাচ্ছি এটি হচ্ছে আয়াতুল কুরসি। আপনারা মুখস্থ করে নেবেন অথবা স্ক্রিনশট নিন, দেখে দেখে পাঠ করতে পারবেন ইনশাআল্লাহ। আমি একবার বলে দিচ্ছি বাংলায় উচ্চারণ। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান জাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়ালা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। সূরা আল বাকারার আয়াত নম্বর 255। এটি আপনাকে অন্তত 3 বার পড়তে হবে। এটি 3 বার পড়বেন, তারপর 3 বার সাইয়্যিদুল ইস্তিগফার। যেই সাইয়্যিদুল ইস্তিগফার পড়লে প্রিয় নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি আন্তরিক বিশ্বাসের সঙ্গে সকাল ও সন্ধ্যায় সাইয়্যিদুল ইস্তিগফার পড়ে আর সেই দিন সে মারা যায়, আল্লাহর ইচ্ছায় সে জান্নাতে যাবে। বুখারী শরীফের একটি হাদিস। আমরা রাতে যদি মারা যাই রাতের মধ্যে, তাহলে আমরা ইনশাআল্লাহ জান্নাতে চলে যাব। এই দোয়াটি আপনাদেরকে অনুরোধ করব অন্তত 3 বার পড়ার জন্য। সাইয়্যিদুল ইস্তিগফারটি 3 বার পড়বেন, এর সঙ্গে আয়াতুল কুরসি 3 বার পড়ার অনুরোধ করেছে। সাইয়্যিদুল ইস্তিগফার বাংলায় উচ্চারণ করে দিচ্ছে। একবার আমি বলে দিচ্ছি, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহাদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতআতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবউ লাকা বিনিমাতিকা আলাইয়া ওয়া আবউ বিজামবি ফাগফিরলি
ফাইন্নাহু লা ইয়াগফিরুজ যুনুবা ইল্লা আনতা। আপনি অন্তত 3 বার পাঠ করবেন ইনশাআল্লাহ। আগে পরে আপনারা যদি 11 বার করে দুরূদ শরীফ পরে যদি এই দুইটি দোয়া সাইয়্যিদুল ইস্তিগফার এবং আয়াতুল কুরসি 3 বার পরে রাতে ঘুমান, সেই রাতে শয়তান আপনার কোনো ক্ষতি করতে পারবে না। এবং আল্লাহ তাআলা যদি আপনার মৃত্যু দেয় তাহলে আপনি ইনশাআল্লাহ জান্নাতে যাবেন। আমি অনুরোধ করব আমার প্রিয় দিনী ভাই এবং প্রিয় দিনী মা ও বোনেরা, আজকের পর থেকে আপনারা সকলেই এই দুইটি আমল অবশ্যই করবেন এবং অবশ্যই মনে রাখবেন আপনার মৃত্যুর পরে আপনি যাতে জান্নাতে যেতে পারেন, এই জিনিসটি মাথায় রেখে আমলটি অবশ্যই করার চেষ্টা করবেন। অনুরোধ করছি যারা আমলটি করবেন তারা সকলে ভিডিওটিতে আমিন লিখে কমেন্ট করে ফেলুন। আপনার নিকট আত্মীয় স্বজন যারা এই আমলের সম্পর্কে জানে না তাদেরকে আপনি আমলের সম্পর্কে জানিয়ে দিন। আমলের ন্যায়তে আপনি ভিডিওটি শেয়ার করুন। আপনার একটি শেয়ারের কারণে যদি কোনো ব্যক্তি এই আমলটি করে তাহলে আল্লাহ তাআলা আপনার আমল নামায় অধিক অংশ সওয়াব আপনার আমল নামায় লিখিত করে দিবেন। তো প্রিয় দিনী ভাই ও বোনেরা, আজকের এই গুরুত্বপূর্ণ আমল আপনারা মিস করবেন না। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।